মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন মুক্ত করতে পারবেন, তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদিভাই, ইস্তফা ছাড়া গতি নাই। এই প্রথম আমরা দেখলাম একজন মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে বসে থেকে তিনি হুমকি দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাংলার মানুষের উপর অত্যাচার করার কথা তার কর্মীদেরকে বলছেন। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বহির্বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার। ধর্ষককে ফাঁসি দিতে 10 দিনের মধ্যে বিধানসভায় আইন পাশ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশন এনে আইন পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। রাজাবাবু কিছু না করলে রাজভবনে মেয়েরা ধর্ণা দেবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনি আবার বড় বড় কথা বলেন কি? আপনার রাজভবনের কর্মী, একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে নিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। আমি জানি না বিধানসভা কোনো আইন পাশ করতে পারে কি পারে না। যতদূর আমার জানা আছে আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কোনো আইন নির্ভর করে সে কতটা তুখোড়, সেই আইনটা কতটা ধারালো, সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে। তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবেন তাতে আবার লেখা থাকবে না তো এরকম যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গন্ডগোলের ফলে হয়েছে, আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল, তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না, বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, এগুলো সাব ক্লজ থাকবে না তো তাতে। আবার মুখ্যমন্ত্রী আপনি যে আইনটা পাশ করবেন, তাহলে আমার প্রশ্ন, আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি?